যদি গরম ভাতের সাথে এমন পাট শাকের ঝোল থাকে তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে, যেমনটা আজকে আমরা খেয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালবেলা আমার আম্মুজানকে নিয়ে পাট শাকের জমিতে আসছি কিছু পাট শাক নেওয়ার জন্য। পাট শাক রান্না করে খাবো খাবো বলতে বলতে এদিকে এসে দেখি পাট শাক তো বিশাল বড় হয়ে গেছে। সেজন্য আমি ছোট ছোট পাট গাছ থেকে জালি জালি পাতা তুলে নিচ্ছিলাম। তো এদিকে ওদিকে খোঁজাখুঁজি করে বেশ কিছু জালি জালি পাতা নিয়ে নিলাম। এখন আমি বাড়িতে চলে যাব আমার আম্মুজানকে নিয়ে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে পাট শাকগুলো তুলতেছিলাম এখানে কিন্তু ভীষণ বাতাস হচ্ছিল, তাই বাড়িতে যেতে মন চাচ্ছিল না। তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমি আর আম্মুজান মিলে টুকটুক করে হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি। এখন বাড়িতে এসে প্রথমে আমি শাকগুলো পুকুর থেকে সুন্দর মতন ধুয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি আবার কলের পানি দিয়েও ধুয়ে নিচ্ছি। এখন পাট শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিব। আমি কিন্তু আজকে পাট শাকগুলোকে ঠিক এরকমভাবে কাটতেছি, আপনারা চাইলে এর থেকেও কুচি কুচি করেও কাটতে পারেন। আগে থেকে আমি অল্প করে ডাল ভিজিয়ে রাখছিলাম, তো সেগুলো এখন বেটে নিচ্ছি। হ্যাঁ, আমি জানি অনেকে কিন্তু ডাল আর পাট শাক দিয়ে রান্না করে, তবে আমি কিন্তু আজকে একটু অন্যভাবে রান্না করব। প্রথমে আমি ডালগুলোকে বেটে নিছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো। এখন সব কিছু সুন্দর মতন মেখে নিব। এখন আমি চুলায় জালটা ধরিয়ে নিচ্ছি। এখন চুলায় কড়াইটা দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন কড়াইটা গরম হয়ে যাবে তখনই কিন্তু তেল দিতে হবে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, তাই আমি এখন তেল দিয়ে সেই বাটা ডাল দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু গোল গোল করে বড়াটা বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চ্যাপটা চ্যাপটা করে বানাতে পারেন, কোনো সমস্যা নেই। ডালের বড়াগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। ডালের বড়াগুলো হালকা করে ভেজে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। তারপর সেই তেলের ভিতর দিয়ে দিচ্ছি গোটা জিরা, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। এখন সুন্দর মতন কষাই করতে হবে, সেজন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এই রান্নাটাতে আমি কিন্তু কোনো প্রকার বাটা মশলা ব্যবহার করতেছি না। ঝাল পেঁয়াজটা ভেজে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এটা কষাই করার জন্য। যখনই ঝাল পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিবে তখন কিন্তু আমি শাকগুলো দিয়ে দিব। এই তো আমি এখন শাকগুলোকে দিয়ে দিছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঝোলের পানি দিয়ে দিব। পানির পরিমাণটা এতটুকু দিতে হবে যেন পাট শাকগুলো সিদ্ধ হয়ে যায়। এদিকে জাল দিচ্ছিলাম আর একটু পর পর ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এখন আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি, তারপর আরও কিছুক্ষণ জাল করে নিব। এদিকে রান্নাটা হতে হতে আমি দৌড়ে চলে আসলাম একটা লেবু নেওয়ার জন্য গাছ থেকে। তো লেবুটা নিয়ে এসে দেখি আমার তরকারিটা রান্না একদম হয়ে গেছে, তো এখন নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু সকাল থেকেই না খেয়ে আছি, এই তরকারিটা দিয়ে ভাত খাবো, সেজন্য। এইদিকে তরকারি বাড়তে বাড়তে আপনাদের সাথে কিছু কথা বলে ফেলি। আমার যেই সকল ভালোবাসার মানুষরা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিন্তু যখন আমি কিছুদিন পর থেকে আমার কুড়ে ঘরের নতুন নতুন ভিডিও দিব তখন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সেই ভিডিওগুলো। আর হ্যাঁ, আমি কিন্তু এই চ্যানেলে সপ্তাহে 2 থেকে 3টা করে ভিডিও আপলোড দিব। সত্যি কথা বলতে আজকের এই রেসিপিটা এত মজা লাগতেছিল কি আর বলবো। তো আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।